আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব আল্লাহর আমানত নিয়ে, যেটার খেয়ানত করলে মানুষকে চিরকাল ধরে জাহান্নামে পড়ে থাকতে হবে। সেই আমানত নিয়ে কথা বলবো। আপনাদের যদি জানতে ইচ্ছা হয় তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, অবশ্যই বুঝে যাবেন। দেখুন দরদি, মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম। তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হলো, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয় মানুষ জালিম ও অজ্ঞ। দেখুন দরদি, এই আমানত হচ্ছে মহান আল্লাহ মানুষকে আমানত স্বরূপ নিজ সুরত দান করেছেন। সেই সুরত বলতে আমি এটা বুঝাইতে চাইছি না যে আমাদের এই ভৌত দেহ, এটা আমি এজন্য বলছি যে আমাদের চিন্তা, চেতনা ও মন মানসিকতা সর্বদাই নিম্নমুখী। তাই আমরা আমাদের মতো করে ভাবি। তাই এই দেহটা যতই সুন্দর হোক না কেন, এর ধ্বংস অনিবার্য। এটা আল্লাহর সুরত কখনো নয়। তাহলে মহান আল্লাহ মানুষকে যেই আমানত স্বরূপ নিজ সুরত দান করেছেন, সেই সুরতটা কি? সেটা হচ্ছে মহান আল্লাহ নিজের রুহু সকল মানবজাতির পিতা আদম আলাইহিসসালামের মধ্যে ফুঁকে দিয়েছেন। সেই রুহুই হলো চৈতন্য, নূর বা জ্যোতি। অথবা মহান আল্লাহ মানুষকে নিজ স্বভাব দিয়ে, নিজ গুণ জ্ঞান বা চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। আর বলেছেন, হে মানুষ, তোমরা সীমা লঙ্ঘন করো না। আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। আমরা সেই স্বভাব চরিত্র হারিয়ে বসে আছি আমাদের চারপাশের সৌন্দর্য দেখে এবং মোহমায়ায়, অহংকারে, হিংসায়, লোভে নিজেকে হারিয়ে ফেলছি। আমার কাছে যে আমানত ছিল তার খেয়ানত করে ফেলছি। আল্লাহ প্রদত্ত স্বভাব হারিয়ে পার্থিব সৌন্দর্যের মোহে আপন চরিত্র ভুলে গেছি। দেখুন দরদি, আল্লাহর এক একটি গুণকে আমানত অথবা রিজিক বলা হয়েছে। গুণগুলো হচ্ছে, তিনি রহমান, তিনি রহিম, তিনি কারিম, তিনি প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ, তিনি তেজস্ক্রিয়, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, উদারতা, তিনি অত্যন্ত পরম দয়ালু ইত্যাদি। এই গুণগুলো মহান আল্লাহ আমানত হিসাবে কেবলমাত্র মানুষকে দান করেছেন। এই আমানতের খেয়ানত করে আজ মানুষ দিশেহারা। তাই মানুষ আপন প্রতিপালকের দেওয়া উৎকৃষ্ট রিজিক থেকে নিজেকে বঞ্চিত করেছে এবং স্থায়ী আনন্দময় জীবন ধ্বংস করেছে দুনিয়ার ভোগবিলাসে। তাই হে দরদি, আমাদেরকে মহান আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে, অর্থাৎ পুনরায় তিনার স্বভাব চরিত্রগুলো আমাদের ভিতর থেকে জাগ্রত করতে হবে কঠিন পরিশ্রমের মাধ্যমে। তা না হলে আমাদের মুক্তির কোনো উপায় নেই। তাই হে দরদি, এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আল্লাহর আমানত হচ্ছে নিজ রুহু, জ্যোতি, চৈতন্য অথবা তিনার এক একটি গুণ, যা কেবলমাত্র মানুষকে দান করা হয়েছে। আশা করছি বুঝাইতে পেরেছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।